মারহাবা বলা যাবে না? খালি গোল হইলে চিল্লাবেন, আইপিএল এ ছক্কা মারলে চিল্লাবেন নাকি? আর এই ইসলামী সঙ্গীত গাইলে একটু মারহাবা বলা যায় না? একটু জোরে বলেন মারহাবা। মুসলমান এতটাই অলস হয়ে গেছে, অন্যায় চোখের সামনে অপরাধ হচ্ছে, অন্যায় হচ্ছে, এই অন্যায় অপরাধে বাধা দেওয়ার মতো মুসলমান আজকের জামানায় খুঁজে পাওয়া খুবই কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে, বলেন ঠিক না বেটি? আর এর কারণে কি হচ্ছে, আগে আমি বলতাম যে এই মানুষগুলো, যে মানুষগুলো উচ্ছৃঙ্খলতা ছড়াতো, আমি বলতাম যে, বা আমরা বলতাম এই মানুষগুলোর জন্মের মধ্যে সমস্যা আছে, প্রবলেম আছে। এখন বলি ওদের না, ওদের মা বাবার জন্মের মধ্যে প্রবলেম ছিল, ঠিক না ঠিক? কারণ মা বাবা যদি ভালো না হয় সন্তান ভালো হবে না। আজকে ট্রাক ভাড়া করে, পিকআপ ভাড়া করে, তার মধ্যে বক্স লাগিয়ে, স্পিকার লাগিয়ে যেভাবে গান বাজাচ্ছ, তোমরা ঈদের পবিত্রতাটাকে নষ্ট করে দিয়েছো, বলো ঠিক না? এইগুলো যারা করছে তাদের শক্ত হাতে দমন করার দরকার আছে না নাই? আমরা দেখতে পাচ্ছি এ ব্যাপারে প্রশাসন একেবারে নিশ্চুপ, নিরাকার। আমি দেখি নাই, যশোর থেকে এই পাবনা পর্যন্ত আসলাম, চোখে পড়ে না যে রাস্তাঘাটে প্রশাসনের ভাইয়েরা এই জাতীয় উচ্ছৃঙ্খলতা, অশ্লীলতা, বেহায়াপনা এগুলো দমনে কোন রকম ভূমিকা রাখছে, আমার চোখে পড়ে নাই। অথচ কোরআনের মাহফিল করতে গেলে বক্তার বাড়ি কোথায়, বক্তার বাবা কি করে, মা কি করে, বিয়ে করেছে কিনা, বাচ্চা হয়েছে কিনা, সব লিখিত দেয়া লাগে। কেন কোরআনের কথা বলতে গেলে এত লাগবে কেন? আমার আব্বা কি করেছে, কোন দলের লোক ছিল, সেও বলছিল। বিশেষ হচ্ছে আপনাদের, আমাদের কাছে ফোন দেয়, আপনারা তো বক্তান, আপনাদের কাছে, হ্যালো ভাই, হ্যাঁ আমি একটু আসছি থানাতে, আপনার ব্যাপারে একটু জানতে চাই। দেন নাম কি? কবির বিন সামাদ। বাবার নাম কি? মাস্টার। তার বাবার নাম কি? আফসার। তার বাবার নাম কি? এটা কইতে আর বিয়ে করেছেন? করেছি। বাচ্চা কাছে কয়টা? 2টা। বাড়ি কই? অমুক জায়গায়। গ্রাম কি? ওই জায়গায়। পাড়া কি? সব বলে দিয়ে তারপরে কোরআন হাদিস থেকে কথা বলা লাগে। অথচ এটা করার বাপ দাদার কিতাব নয়, আল্লাহর কিতাব। আল্লাহর জমিনে, আল্লাহর দুনিয়ার উপরে আল্লাহর কথা বলতে গেলে এত কৈফিয়ত দেয়া লাগে, আর অন্যায় অশ্লীলতা যারা করে বেড়াচ্ছে তাদের কোনো জবাবদিহিতা নাই, বলেন ঠিক না? যারা রাস্তাঘাটে নোংরামি করছো তাদের জন্য আমার আগের গানটাই যথেষ্ট, ঠিক না বেটি? এই বড়াই থাকবে না, চেহারা থাকবে না, সৌন্দর্য থাকবে না। যেই পোশাক আশাক ঈদকে কেন্দ্র করে পড়া হচ্ছে, আমি বলি হিন্দুরা তো মন্দিরের মধ্যে পূজা করে, ঠিক না বেটি? হিন্দুরা যে ঢোল ডুগি তবলা বাজায় সেগুলো মন্দিরের মধ্যে, এখানে মন্দির আছে না নাই? আর মুসলমানের এখন রাস্তায় রাস্তায়, আড়তে আড়তে, ক্লাবে ক্লাবে পূজা করে বেড়াচ্ছে, বলেন সুবহানাল্লাহ। নাউজুবিল্লাহ। সুবহানাল্লাহ। আসলে কি হবে, হিন্দুরা পুজো করে, এখন হিন্দুরা মুসলমানদের পূজা নিয়ে আতঙ্কে আছে যে আমাদের তো ঢোল ডুগি তবলা সব দখল করা শেষ, আমরা তো তাও মন্দিরের মধ্যে করতাম। রাজা উচ্ছৃঙ্খলা করছে রাস্তার উপরে, না জানি কবে আমাদের মন্দিরে এসে ওরা আবার দখল করে নিয়ে কুপাকুপি শুরু করে, ঠিক না বেঠিক? কারণ ওইটা বাজানোর উপযুক্ত ওদের ধর্মে এটা রয়েছে, আমরা কিন্তু ছোট করে বলছি না। তাদের ধর্মে দেবতাকে খুশি করার জন্য তাদের ঢোল ডুগি তবলা হারমোনি বাজায় তারা নৃত্য করে, গীত করে, এবং তাদের এই নৃত্য গীতের মধ্যে কিন্তু অশ্লীলতা নাই। তারা স্রষ্টাকে তাদের ভাষায় তারা ডাকার চেষ্টা করে। আর আমাদের ঈদকে কেন্দ্র করে ডিজে চলতেছে, আমার ঘুম ভাঙাইয়া গেল গো মরার কোকিলে, সহ্য না করি পারা যায়? ঈদের দিন ওর মরার কোকিলে ঘুম ভাঙানোর গান চলতেছে। আর এখন তো গান তো বোঝাই যায় না, খালি শুনি কুপাকুপি। হ্যাঁ, গান কি বোঝা যায়? খালি দুম ধামাক্কা দুম ধামাক্কা দুম ধামাক্কা চলতেছে। এই মুসলমান, এদের দিয়ে কি হবে? আজকে খুব প্ল্যান করে আসছিলাম যে পয়লা বৈশাখ না, কাল দিন পরে, মনে আছে আপনাদের? পান্তা ইলিশ খাবে, অসুবিধা নেই। পয়লা বৈশাখে আমাদের বিজ্ঞানীরা বিভিন্ন ওই যে কার্টুন মাটুন বানায়, উল্লুক ভাল্লুক পেঁচা হনুমান এগুলো বানাইতে, ওরা তো জীবনে বিমান বানাইতে পারে নাই, ওরা জীবনে ড্রোন বানাইতে পারে নাই। বিজ্ঞানী তো সব ওরা বানাইছে কি, উল্লুক ভাল্লুক হুতুম পেঁচা এগুলো বানায় ঢাকায় র্যালি করবে। ওদের বিরুদ্ধে একটু কথা বলতে চাইছিলাম, কিন্তু আজকে মুসলমানদের যা দেখলাম ঈদকে কেন্দ্র করে যা হচ্ছে, তা এর থেকে ওটা অনেক ভালো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ না বলি পারলাম না, এর থেকে অনেক ভালো।
কারণ পয়লা বৈশাখ তো কোনো ধর্মীয় অনুষ্ঠান না, ধর্মীয় অনুষ্ঠান না। পয়লা বৈশাখ কোনো ধর্মীয় অনুষ্ঠান না, দলমত নির্বিশেষে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই করে, তো ওখানে একটু বাঁশি কাশি বাজতেই পারে। আর ঈদ অনুষ্ঠান হলো একটা মাস আমরা রোজা করলাম, তারাবি পড়লাম, সাহরি করলাম, ইফতার করলাম যে আল্লাহর ভয়ে, সেই ঈদের দিন আমরা উদযাপন করছি ডিজে বাজাইয়ে, গায়ের জামা গেঞ্জি খোলা টিরাকের উপরে, একটারও গায়ে জামা নেই, প্যান্ট খুলিস কিনা দেখতে পাইনি, কারণ নিচের দিকে তো আবার ওই যে ইয়ে আছে, তো অন্তত উপরে নেই না দেখতে পাইছি, আগ লাগাই এতে কুপাকুপি শুরু করেছে। হ্যাঁ, প্যান্টও খোলা, আল্লাহ মাফ করো। শুধু এই না, গতকালকে আমার ক্যামেরাম্যান দেখালো যে ছেলেরা না, এখন মেয়েরাও ট্রাক ভাড়া করিতে কুপাকুপি করতেছে। বলছে সুবহানাল্লাহ, না মেরি থোয়া যায়। এ থেকে যদি পরিত্রাণ পেতে হয় তাহলে প্রতিবাদ প্রতিরোধের দরকার আছে না নাই? একবার এক সাপ পীর সাহেবের কাছে যেয়ে বলছে, পীর সাহেব একটু মুরিদ করে দেন। বলছে, তোমার যে মুরিদ বানাবো, তোমার তো সবচেয়ে বড় বদ অভ্যাস হলো মানুষ দেখলেই কামড় দাও, আর ওই মানুষের মাথায় বিষ উঠে মারা যায়, তোমার আমি কেমন করে মুরিদ বানাবো, শেষে বদনাম আমার হবে, ঠিক না বেঠিক? যেই পীরের মুরিদ, ওই মুরিদ যদি অন্যায় করে, পীর সাহেবের বদনাম হয় না? হয় না। পাঁচকলি টুপি মাথায় দিয়া ব্যক্তি যদি কারো ঘরের বেড়া ভাঙে, বলে সর্বনার লোকেরা এইরাম, বলে না? বলে না? আবার যদি বাটি টুপি হয়, সে যদি কিছু করে, বলে জামাতের লোক এটা করবে, আমার জানা ছিল, কথা কয় না? যদি আওয়ামী লীগের হয়, কয় ওকে চরিত্র এইটা, বলে না? বলে না? তার মানে দোষটা কার পড়ে? দলের উপরে পড়ে, নেতার উপরে পড়ে, দোষটা পড়ে যায় যে তার দলের লিডার, তার উপরে পড়ে যায়। পীর সাহেব বলতেছে, ও গো সাপ, আমি তোমারে যদি মুরিদ বানাইয়া দেই, আর তুমি যদি মানুষের কামড় দাও, আর ওই মানুষ যদি মারা যায়, তাইলে আমার উপরে দোষ পড়বে যে অমুক পীরের মুরিদের কামড়ে মানুষ মারা গেছে, তোমারে আমি সবক দিতাম না, মুরিদ করতাম না। কয়, আপনি যদি আমারে মুরিদ করে দেন, তাইলে আমি কথা দিলাম আমি কাউরে কামড়াবো না। বললো, যদি এটা সত্যি তুমি কথা দাও, তাইলে তোমারে মুরিদ বানাবো। কয়, আমি কথা দিলাম আমি কারোর কামড় দেব না। পীর সাহেব সাপরে মুরিদ বানাই দিল, সবক দিয়ে দিল, সকালে বিকালে সন্ধ্যায় জিকির করবা, আর তুমি খবরদার কাউরে অনিষ্ট করবা না, কাউরে কামড় দিবা না। সাপ ওই যে পীর সাহেবের সবক নিয়ে ক্ষেতের আইলের উপরে জিকির করা শুরু করে দিয়েছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। ঘাস কাটতে গেছে আসাদ ভাই, ঘাস কাটতে গেছে, কিন্তু বাড়ি ওই যে গরু রয়েছে, গাই গরু, আমার আজকে দুধও দেবে মনে হয়, দেবেন তো নাকি? হ্যাঁ, দুধও দেবে যাওয়ার সময়। পাবনায় ওয়াজ করলে শুধু টাকা হয় না, দুধও হয়। তো এখন এই পাবনায় ওই গরুর জন্য ঘাস কাটতে গেছে, কিন্তু দড়ি নিয়ে যাইতে মনে নাই। ঘাস কাটার পরে বাঁধবে, এখন দড়ি তো নাই, কি করবে? একটু সন্ধ্যা হয়ে গেছে, আলো অন্ধকার, এর মধ্যে দেখে একটা পড়ে আছে আইলের উপরে, আইল বোঝেন তো, আইলের উপরে সাপ, কিন্তু বুঝতে পারে নাই, মনে করছে কলার খোলস টোলস হবে, কলা গাছের যে খোলস টোলস, ওইটা আইনে কায়দা করে ঘাস বেঁধে নিয়ে বাড়ি এসেছে। এসে যখন খুলে দিয়েছে, সাপের তো মাথা আর পাছা শেষ। বেকাতি বেকাতি পীর সাহেবের কাছে গেছে, যেই বলছে, হুজুর আমার তো তেশ মারা সারা, আমি তো শেষ। পীর সাহেব বলছে, কি করে হলো? তোমার মাথার অবস্থা আর পাছার অবস্থা খারাপ হলো কি করে? কয়, দুইটা এক জায়গায় করে বেঁধেছে। কি বেঁধেছে? 7 কিলো ঘাস কাটতে গেছে, কিন্তু দড়ি নিতে মনে নাই। ও তাড়াতাড়ি করে আমারে দড়ি মনে করে ঘাসগুলো বেঁধে নিয়ে বাড়ি এসেছে, এই জন্য উপরে আর নিচেই শেষ। বলছে, কেন তুমি কি কিছু বলো নাই? কয়, বলতাম কি করে, আপনি তো আমারে মুরিদ করার সময় বলেছেন কাউরে কামড় দেয়া যাবে না, আমি কাউরে কামড় দিতে পারবো না, আমি আপনাকে জবান দিয়েছি আমি কাউরে কামড়াবো না, এই জন্য আমি তারে কিছু বলি নাই, আর যার জন্য আমার এই অবস্থা হয়েছে। ওগো পীর সাহেব, পীর সাহেব বললো, আমি তোমারে কামড়াইতে তো নিষেধ করছি, এটা ঠিক, কিন্তু তোমারে ফনা তুলে ফোঁস করতে তো নিষেধ করি নাই। হ্যাঁ, যদি তুমি একটু আইলের উপরে তোমার যখন ধরিছে একটু ফনাটা তুলে ফোঁস করে উঠতে, তাইলে আসাদ দৌড় দিত, বাড়ি আসলে আব্বা বলতে, লুঙ্গি কোন ফিলতে আইছিস, ঠিক না বে ঠিক? সাপ যদি এই করে, লুঙ্গির কথা মনে থাকবে? কথা কয় না, মনে থাকবে? তেমনি ভাবে মুসলমানেরা এমন ভালো হয়ে গেছে, এর মতো ভালো পাওয়া যায় না। চোখের সামনে অন্যায় হচ্ছে, ফোঁস করে না, চোখের সামনে অপরাধ হচ্ছে, জেনা হচ্ছে, ব্যভিচার হচ্ছে, রং তামাশা হচ্ছে,
ইসলাম বিরোধী কাজ হচ্ছে, দেশ বিরোধী কাজ হচ্ছে, এ নিয়ে কোনো প্রতিবাদ নেই, কোনো মাথা ব্যথা নেই, চিন্তা করে আমার কোনো অসুবিধা নাই, এটা তো আমার ছেলে না, এটা তো আমার মেয়ে না। বিশ্বাস করেন আজ হোক কাল হোক আপনার ছেলে মেয়েও একদিন এই অপরাধে জড়িয়ে যাবে। এই জন্য প্রতিবাদের দরকার আছে না নাই? এখন যদি অন্যায় দেখেন প্রতিবাদ করবেন কে কে? ওই ইনশাল্লাহ বলি হাত তোলেন, কাটি খুলে দিবেন একেবারে। প্রতিবাদ করি দেখেন, প্রতিবাদ